মজাদার আমের আচার। আমি আচার তেমন একটা পছন্দ করি না। তারপরেও যখন এই আমের আচারটা আমি খেয়েছি, মনে হচ্ছিল যে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি আমের আচার। এই আমের আচারটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমাকে এই আমের আচারটি বানিয়ে দিয়েছে আমার খালা শাশুড়ি। খালা শাশুড়ির হাতের মজাদার আমের আচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন এই আমের আচারটি কিভাবে বানিয়েছে সেই প্রস্তুত প্রণালীটি একবার দেখে নিই। প্রথমেই আমগুলোকে এমন ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। একটি আম 4 পিস অথবা 6 পিস করে নিতে পারেন। তারপর সেই কাটা আমের পিসগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর পানি ঝরিয়ে নিয়ে এই আমের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর লবণ মাখানো আমটিকে রেস্টে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা। হাতে সময় থাকলে এর চেয়ে বেশি সময়ও রাখতে পারেন। যখন আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমের আচারের জন্য মশলাটা রেডি করে নেবেন। আমরা এখানে বড় একটা বোল নিয়েছি, যেহেতু আমার আম ছিল অনেক বেশি, প্রায় 2.5 কেজির মতো, সেজন্য বড় একটা বোল নিয়েছি। প্রথমেই দিয়ে দিয়েছে ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা একটু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যেহেতু ঝাল টক মিষ্টি আচার, সেজন্য মরিচের গুঁড়াটা এখানে দিতে হবে। তারপরে দিয়ে দিল সরিষা বাটা। সরিষা বাটাটা আচারের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। তারপরে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। তারপরে এখানে চিনি দিয়ে দিল। আমার এখানে প্রায় 1 কেজির মতো চিনি লেগেছে, যেহেতু আমার আম বেশি ছিল। আম ছিল 2.5 কেজির মতো, তাই আমার 1 কেজি চিনি লেগেছে। সব শেষে দিয়ে দিল সরিষার তেল। আচার বানানো হচ্ছে আর সরিষার তেল থাকবে না, সেটা তো হয় না। সরিষার তেল দেওয়ার পরে সবগুলো মশলা একসাথে করে হাতের সাহায্যে এমন করে মেখে নিতে হবে। আর মাখানোটা সুন্দর করে করতে হবে একটু সময় নিয়ে, কারণ এই মাখানোর মধ্যেই আমের আচারের টেস্টটা অনেক গুণ চেঞ্জ করে দেয়। আর তারপরে এখানে সেই পিস করা লবণে মাখানো আমটাকে দিয়ে দিল। দেখতে বোঝা যাচ্ছে কিনা জানি না, সেই লবণে মাখানোর পরে আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে সেই আমগুলো আর যেই মাখানো মশলাটা ছিল সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছে একটু সময় নিয়ে, কারণ যত মাখা হবে ততই এটার টেস্ট ভালো হবে আর সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমের আচারের মশলা মাখানো শেষ হয়ে গেছে। এখন রেস্টে রেখে দিতে হবে প্রায় 2-3 ঘন্টার জন্য। একটু রোদে দিতে পারলে ভালো হয়, আর রোদে না দিলে সমস্যা নাই, 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলেই হবে। 2-3 ঘন্টা পরে এই যে দেখুন আমের আচার থেকে তেল বেরিয়ে আসছে। তারপরে একটু উল্টে পাল্টে দিলাম। উল্টে পাল্টে দেওয়ার পরে আবার কিছুক্ষণ রেস্টে রেখে আমরা এটাকে চুলায় জাল করে নিব। আচারটা রান্না করার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি বড় একটা কড়াইয়ের মধ্যে। এই তো বলক চলে আসছে আস্তে আস্তে করে, দেখা যায়। আর যখন আমটি চুলায় দেওয়া হবে, বলক আসলেই কিন্তু আম থেকে পানি ছেড়ে দিবে। আর যতক্ষণ না পর্যন্ত এই পানি শুকাবে ততক্ষণ পর্যন্ত আমাদের জাল করতে হবে। তাই চুলার আঁচটা হাই হিটেই রাখতে হবে, যেন তাড়াতাড়ি করে পানি শুকিয়ে যায়। লো হিটে রাখলে দেখা যাবে আমগুলো গলে গেছে আর পানিও রয়ে গেছে। তাই হাই হিটে রেখেই আমাদের আমটাকে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত আম সিদ্ধ হয়ে যায় এবং পানি শুকিয়ে যায়। এই যে দেখুন আমের আচার বানানো কিন্তু প্রায় শেষের দিকে। আমের পানিও শুকিয়ে গেছে এবং আচারের মধ্যে তেল ভেসে উঠেছে। ধন্যবাদ খালা শাশুড়িকে এত মজাদার একটি আমের আচার বানিয়ে খাওয়ানোর জন্য। প্রথমে সত্যি ভেবেছিলাম আচারটা কেমন হবে, আদা রসুন হলুদ মরিচ দিয়ে আচার বানাচ্ছে, জানি না খেতে কেমন স্বাদ হবে। তারপরে যখন আমের আচারটা আমি খেয়েছি, এত মজা, মুখে স্বাদ লেগে থাকার মতো একটি আমের আচার। টক ঝাল মিষ্টি আচারটি অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার খালা শাশুড়ির হাতের বানানো আচার খেলে কিন্তু প্রশংসা করতেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।